আমাদের রামেশ্বরপুর মাঠত আজকে বিশাল এক ফাটাফাটি হয়ে যাবে, কারণ আজকে কিন্তু বিশাল বড় এক খেলার আয়োজন করা হয়েছে। সেই খেলাতে আছে শিপা এন্টারপ্রাইজ আর সেলিম এন্টারপ্রাইজের বিবাহিত বনাম অবিবাহিত দল। আর এই খেলার জার্সি স্পন্সর করছে আমাদের মুকুল ভাই, রামেশ্বরপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের এবার মেম্বার প্রার্থী। এক করে দেখলেন এরাই হলো বিবাহিত দল। বিবাহিত দলের মধ্যে সবগুলোই চিনামুখ, আর বাদ বাকি আছে এবারে অবিবাহিত দল। অবিবাহিত দলের চেনাবেড়া মানে তো সবসময় শক্তিশালী, কিন্তু বিবাহিতরা কিন্তু সবসময় জেতে। কিন্তু এদের খেলার ক্ষেত্রে যে কি হয় আল্লাহ জানে। তো সবাই মিলে যেহেতু একসাথে কাজ করে, এই জন্য সবাই অনেক মানে সবাই সবার সাথে সামঞ্জস্যপূর্ণ আর সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ। তো এই খেলার দেখতে গেছিল প্রান্ত। এই খেলার ভাই আমরা অনেকভাবে জোরাজুরি করে ম্যাচের রেফারি করছি। তো যেহেতু খেলার বিষয় কিন্তু ছোট খেলাও মনে করবেন না আপনারা, খেলা কিন্তু 25-50 টাকা করে খেলা হয়েছিল। এই খেলাটা কিন্তু মানে একদম সত্যি কথা, যে একদম কোনো চাপাবাজিও না, কারণ এই খেলা কিন্তু 25-50 হাজার করেই খেলা হয়েছিল। কিন্তু খেলা শেষে যে যাই হোক খেলার ফলাফল জানবে গেলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটাই একদম। তো খেলার শুরুর ক্ষেত্রে সাপি জিয়াদক বলটা মেরে দিল, খেলাটা শুরু হয়ে গেল। জিয়াদ কিন্তু বল আস্তে আস্তে গোল ঘুরে চলে যাচ্ছে। তারপরে দেখেন বিবাহিতরা কিন্তু অনেক ভালোই খেলেছিল। তারপর থেকে দেখা যাচ্ছিল যে আমি যতক্ষণ দেখলাম ততক্ষণ কিন্তু বিবাহিতরা কিন্তু অনেক অনেক ভালো খেলছিল। তারপরে দেখলাম অনেক সুন্দর সুন্দর করে শট মারলো। মারবার যে মেহেদি আছে, মেহেদি কিন্তু বিবাহিতের মধ্যে, কিন্তু মেহেদি ছোট মানুষ হলেও কিন্তু বিবাহিতের মধ্যে খেলিচ্ছে এখন, বুঝছেন। তো যাই হোক মেহেদি কিন্তু অনেক ভালোই খেলা আগে থেকেই। কিন্তু আমরা আবার হার্ড হিটার মানে গোল রক্ষক আছে হচ্ছে যে আপনার আমিনুর করে কয়। তারপরে এদিকে আবার সাপি আছে যাই একবারে গোল রক্ষা করে, যাক কয় বেগি। তো সাপি যদি বেগি থাকে তাহলে তো মনে করেন যে হলে উড়বি, এটা তো নিশ্চিত। কিন্তু তারপরেও আরে কিন্তু বিয়ালারা কিন্তু খুব মানে একবারে ধরে বাগলে থুয়ে দিছে, কারণ এর আগে কথা যে আমাকে জিতাই লাগবি 25-50 হাজার টাকা করে খেলা, যেহেতু সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেক সবাই দৌড়াদৌড়ি বা চেষ্টাও করছে। যেহেতু তারা অনেক সবসময় গেলে বসে থাকে, ঘুরে ফিরে খায়, এই জন্য কিন্তু তার শরীর খুব একটা ভারী, তারা কিন্তু লড়বের খুব একটা পায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু 2টা প্লেয়ার আসলো, এস কালাম আর কি জানি ওর ভাই, ওরা 2জন কিন্তু অনেক ভালো খেলা দিছিল। তো সেই খেলাটা কিন্তু আপনারা আসেননি, যেহেতু মাঠে কিন্তু দর্শক খুবই কম, কারণ খেলার ক্ষেত্রে কিন্তু হুট করে খেলাটা তারা আয়োজন করছিল, এই জন্য তারা মাইকিনও করে পায়নি, বুঝছেন। এই মাইকিন যদি করলো হয়নি তাহলে কিন্তু অবশ্যই এই রামেশ্বরপুর মাঠ ভরে গেল হয়নি। যেহেতু মাইকিং করেনি সেই ক্ষেত্রে ধরেন লোকের গ্যালারিতে কোনো লোকজন নাই, অল্প অল্প কিছু আছে যেগুলোকে আমি ভিডিও দেখাইনি, কারণ ওগুলো দেখলেও আপনাকে খারাপই লাগবে আর কি। যাই হোক আকাশটা পরিষ্কার আসলে থেকে খেলাটা অনেক সুন্দরই হচ্ছিল। তো হতে ভালোই খেলা হলো, কিন্তু খেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে না কখনো গোল হচ্ছিল না। কিন্তু বিবাহিতরা অনেকভাবে জোর জবস্তি করে অনেকবার চাপাচ্ছিল। তারপরে কিন্তু অবিবাহিতরা কিন্তু একবারে মানে হাল ছেড়ে দেওয়ার পাত্র লয়, ওরাও সবসময় আগক থেকে বল কাটেলি আবার ওরাও চাপাচ্ছিল। কিন্তু ভাগ্যক্রমে দেখা যাচ্ছিল যে বিবাহিতর মানে জালত একটা গোলও এখনো আটকিছিল না। তারপরে দেখা যাচ্ছে অনেক গোলের খেলার যে অপশনটা আছে সেই খেলাটা কিন্তু অবিবাহিতরাই অনেক ভালো খেলিচ্ছিল, কারণ বিবাহিতরা তো 2-4 মিনিট দৌড়ে ওরা শেষ, মাথার তো লাগবে শেষ মানে শুরু, যেটি শেষ সেট থেকে শুরু হয়। কিন্তু তারা কিন্তু মানে ব্যাপক হারে বল চাপাচ্ছিল বিবাহিতরা, কিন্তু অবিবাহিতরা কিন্তু অতটা চাপাতে পারছিল না প্রথম হাফ টাইমের আগে। কিন্তু তারা কিন্তু অনেক ভালো খেলেছিল বিবাহিতরা, মানে অবিবাহিত যেহেতু সাপি ছিল বেগি ছিল, এই জন্য সাপি কিন্তু অনেক হার্ড হিটার ভাবে তার মানে মনস্প্রাণও দিয়ে সে মনে করেন একবারে প্রত্যেকটা গোল আটকাচ্ছিল আর কি, হয় হেড করতেছিল না শটাচ্ছিল, মানে ও অনেক ভালো শটও করতেছিল। এই জন্য সাপি সবসময় ভালো খেলেছিল দেখে বিবাহিতরা কিন্তু তাকে গোল দিয়ে পায়নি। যেহেতু গোল দেওয়ার জন্য স্ট্রাইকার ছিল মেহেদি কিন্তু গোল দিতে পারছিল না, আর ওই পাশে ছিল মিল্লাত কাকা। তো মিল্লাত কাকা কিন্তু অনেক ভালো গোল দেয় আগে থেকে, আমরা মানে যখন ছোটবেলা থাকতাম তখন মিল্লাত কাকা কিন্তু অনেক ভালো খেলেছিল। এখনও কিন্তু তার এরকম শ্রেয় আছে, যেহেতু সে এখনও ভালো খেলে এই জন্য তাকে এখনও সবসময় মিডফিল্ডে রাখা হয়। কিন্তু এইদিকে আবার বিবাহিত দলের গোলকিপার ছিল আমাদের সেলিম ভাই, যে সেলিম ভাই কিন্তু একদম ছেড়ে দেওয়ার কোনো পাত্রই নয়, সব ক্ষেত্রে সে কিন্তু গোলকিপার ভালো খেলে আগে থেকেই। কিন্তু একটু মোটা মানুষ হলেও কিন্তু সেলিম ভাই অনেক ভালো গোলকিপার খেলে, সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দিছি, কারণ সেলিম ভাই কিন্তু একটা মানে অনেক ভালো একটা গোল কিন্তু কোতে হয়ে গেছে, সেলিম ভাই মুখ চুন কালি মেরে দিয়েছে, সেলিম ভাই কিন্তু সাথে একটা গোল খেলেছে। তো খেলা শুরু মানে গোল হবি, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। তো সেই ক্ষেত্রে কিন্তু তারপরে সাথেই কিন্তু বল ওঠার পরে কিন্তু অবিবাহিতদের এখানে কিন্তু একটা ফাউল হয়েছিল, কিন্তু তারা সেখানে গোল দিতে পারেনি, তাদের বাই মিস্টেকের জন্য বিবাহিতরা কিন্তু ভালো শট খেললেও তারা কিন্তু গোল দিতে পারে। যাই হোক তারপরে কি হয়েছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না, কারণ এটা একদম লজ্জাজনক। তো ধন্যবাদ।